হুম। ধরুন কেউ জীবন বাঁচানোর জন্য খুব দরকারি একটা ওপেন সোর্স অ্যাপ ব্যবহার করছে, মানে একেবারে বিনামূল্যে মানুষের বৃহত্তর কল্যাণের কথা মাথায় রেখেই তো অ্যাপটি তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। বিনামূল্যেই তো হওয়ার কথা। একদম। কিন্তু ঠিক যখন সবচেয়ে বেশি প্রয়োজন, মানে যখন মানসিকভাবে চরম বিপর্যস্ত কেউ, ঠিক তখনই স্ক্রিনে একটা পপ আপ মেসেজ ভেসে উঠল, লেখা যে পরবর্তী ধাপে যেতে চাইলে $100 প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনুন। বাপরে! এটা তো মানে রীতিমতো একটা বড়সড় ধাক্কা। ঠিক বলেছেন। মনে হবে না যে বিশাল কোনো প্রতারণার শিকার হলো মানুষটি? একটা মহৎ উদ্যোগ কিভাবে মানে স্রেফ নির্লজ্জ ব্যবসায় পরিণত হলো? তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকমই একটা প্রতারণা বা বলতে পারেন আদর্শিক বিচ্যুতির দাবি নিয়ে কথা বলবো। হুম। তবে আজ আমরা কোনো অ্যাপ বা প্রযুক্তি নিয়ে কথা বলছি না কিন্তু। একদমই না। আমরা কথা বলছি মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর স্পর্শকাতর বিষয়গুলোর একটা নিয়ে, মানে আমাদের ধর্ম আর বিশ্বাস। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল একটা অত্যন্ত কড়া এবং সমালোচনামূলক উৎস, যার শিরোনাম হল ধর্মকর্মের বিনিময়ে অর্থগ্রহণ হারাম। হুম। শুরুতেই মানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই বলুন। আজকের এই তথ্য সমৃদ্ধ বিশ্লেষণে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে ওকালতি করছি না বা কাউকে মানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। ঠিক, আমরা পুরোপুরি নিরপেক্ষ। একদম। আমাদের সামনে যে সুনির্দিষ্ট উৎস বা টেক্সট রয়েছে, সেখানে কোরআনের বিভিন্ন আয়াতের রেফারেন্স টেনে বর্তমান সময়ের প্রতিষ্ঠিত ধর্মীয় সমাজ ব্যবস্থা আর প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা অত্যন্ত তীক্ষ্ণ সমালোচনা করা হয়েছে। মানে মূল লক্ষ্যটা হলো ওই টেক্সটে ঠিক কী দাবি করা হয়েছে সেটা দেখা। হ্যাঁ, প্রাচীন কোরআনিক নির্দেশিকাগুলোর সাথে আমাদের বর্তমান প্রাত্যহিক বাস্তবতার ঠিক কতটা ব্যবধান তারা তুলে ধরেছেন, সেটির পেছনের যুক্তি, মনস্তত্ত্ব আর পদ্ধতিগুলো সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করাই আমাদের কাজ। আর ঠিক এই কারণেই আলোচনাটি এত বেশি কৌতূহল জাগায়, কারণ উৎসটি কোনো ভাষা অভিযোগ করেনি। তারা সরাসরি রেফারেন্স দিয়েছে। হ্যাঁ, আলোচনা শুরুই করেছে সরাসরি কোরআনের সূরা বাকারার বেশ কিছু শক্তিশালী আয়াতের রেফারেন্স দিয়ে। টেক্সটের দাবি অনুযায়ী ধর্মকর্মের বিনিময়ে মজুরি বা উপঢৌকন নেওয়া কোরআনের আলোকে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। আচ্ছা। তারা সূরা বাকারার ৪১, ৭৯ আর ১৭৪ থেকে ১৭৬ নম্বর আয়াতের উদ্ধৃতি টেনে এনেছে। সেখানে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর রূপক ব্যবহার করা হয়েছে। কি রকম রূপক? বলা হয়েছে, যারা আয়াতের বিনিময়ে সামান্য মূল্যও গ্রহণ করে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। এই যে পেটে আগুন ভরা, এটা তো কেবল একটা আক্ষরিক হুঁশিয়ারি হতে পারে না। না, তা তো নয়। এর পিছনের মনস্তাত্ত্বিক বা আত্মিক তাৎপর্যটা আসলে কি বোঝাতে চেয়েছে তারা? এই রূপকটি আসলে আধ্যাত্মিক শূন্যতার একটা চরম বহিঃপ্রকাশ। আচ্ছা। উৎসটির বিশ্লেষণ অনুযায়ী পেটে আগুন ভরা মানে হল যখন কোনো মানুষ পবিত্র কোনো বাণীকে তার পার্থিব ক্ষুধা বা লোভ মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন সে আসলে নিজের আত্মিক সত্তাকেই পুড়িয়ে ছাই করে দেয়। মানে ভেতর থেকে একেবারে শূন্য হয়ে যায়। ঠিক তাই। আর এই দাবিকে আরও মজবুত করার জন্য উৎসটি কেবল একটা বা দুটো আয়াতের ওপর নির্ভর করেনি কিন্তু। আরও রেফারেন্স আছে? হ্যাঁ, তারা ইতিহাসের বিভিন্ন নবী রাসূলের জীবনের একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ছক তুলে ধরেছে। সূরা হুদ, সূরা শুআরা আর সূরা ইউসুফ থেকে নূহ, হুদ, সালেহ, লূত, শোয়েব এবং মোহাম্মদ তাদের উপর শান্তি বর্ষিত হোক, এই সকল নবীর একটা অভিন্ন অঙ্গীকারের কথা বলা হয়েছে। অভিন্ন অঙ্গীকার মানে সবাই একই কথা বলেছিলেন? একদম। আর সেই অঙ্গীকারটি হল তারা তাদের সম্প্রদায়ের কাছে ধর্মপ্রচারের বিনিময়ে কোনো ধনসম্পদ, পারিশ্রমিক বা সুযোগ সুবিধা চাইবেন না। আচ্ছা। তাদের একটাই কথা ছিল যে তাদের পারিশ্রমিক কেবল সৃষ্টিকর্তার কাছে। দাঁড়ান। এই জায়গাটাতে তো একটা বড়সড় খটকা লাগে। কি রকম? এটা কি একটু অবাস্তব শোনাচ্ছে না? সেই যুগেও তো সমাজ ছিল, অর্থনীতি ছিল। নবী বা সাহাবীরা কি তাদের পুরো সময়টা ধর্মপ্রচারে দিয়ে নিজেদের বেঁচে থাকার জন্য বা জীবিকার জন্য কিছুই করতেন না? একটা খুব স্বাভাবিক প্রশ্ন। উৎস কি এই অর্থনৈতিক বাস্তবতাটাকে পুরোপুরি এড়িয়ে গেছে? মোটেও এড়িয়ে যায়নি, বরং এখানেই তারা সবচেয়ে বড় যুক্তিটি দাঁড় করিয়েছে। তাই নাকি? হ্যাঁ, উৎসটি স্পষ্ট করে দেখাচ্ছে যে নবী রাসূলদের প্রত্যেকেরই নিজস্ব পেশা ছিল,
কেউ ছাগল চড়াতেন, কেউ ব্যবসা করতেন, কেউ কৃষিকাজ করতেন। ও আচ্ছা, মানে তারা তাদের পেশা আর ধর্মপ্রচারকে আলাদা রেখেছিলেন। ঠিক ধরেছেন। তারা তাদের আধ্যাত্মিক দায়িত্ব আর অর্থনৈতিক বাস্তবতাকে সম্পূর্ণ আলাদা রেখেছিলেন। দারুণ একটা ব্যাপার তো। শুধু তাই না, টেক্সটটি আরও একটা চাঞ্চল্যকর দাবি করেছে। কি দাবি? তারা বলছে যে সিহাহা সিত্তা অর্থাৎ ইসলামী পরিভাষায় হাদিসের যে ৬টি সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ রয়েছে, যেমন বুখারি বা মুসলিম শরীফ, তার কোথাও ধর্মকর্মের বিনিময়ে অর্থগ্রহণের পক্ষে একটিমাত্র হাদিসও নাকি নেই। মানে একটাও নেই? টেক্সটের দাবি অনুযায়ী নেই। অর্থাৎ ধর্মের সেই আদিম ওপেন সোর্স মডেলে কোথাও কোনো সাবস্ক্রিপশন ফি বা হিডেন চার্জের অস্তিত্ব ছিল না। আচ্ছা, যদি সেই আদিম মডেলে কোনো সাবস্ক্রিপশন ফি নাই থাকে, তাহলে আজকের এই পেইড ভার্সন কোথা থেকে এলো? এটাই তো বড় প্রশ্ন। উৎসটি এই বর্তমান বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করছে? কারণ আমরা তো চোখের সামনেই দেখছি যে এখন ধর্মের প্রতিটি কাজের সাথে অর্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। উৎসটি এই জায়গাতেই বর্তমান বাস্তবতার অত্যন্ত রূঢ় একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছে। কি বলছে তারা বলছে যে বর্তমানে তালবে এলেম, মানে যারা কেবল ধর্মের প্রাথমিক শিক্ষার্থী বা জ্ঞান অন্বেষণকারী, তাদের থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ের পীর, মুফতি বা আল্লামা পর্যন্ত কেউই পয়েন্ট ব্ল্যাঙ্ক পয়সা ছাড়া ধর্মকর্ম করেন না। বা পয়েন্ট ব্ল্যাঙ্ক পয়সা ছাড়া করেন না। হ্যাঁ, টেক্সটের ভাষায় টাকা ছাড়া ধর্মের চাকা একেবারেই স্তব্ধ। একটু খেয়াল করলেই দেখবেন, নামাজ পড়ানো, মিলাদ, জানাজা, ওয়াজ মাহফিল থেকে শুরু করে হ্যাঁ, ফতুয়া প্রদান বা বিয়ে পড়ানো। একদম বিয়ে পড়ানো বা তালাকের মতো ব্যক্তিগত পারিবারিক বিষয় সবকিছুরই এখন একটা অলিখিত বা লিখিত আর্থিক মূল্য নির্ধারিত আছে। এটা তো মানে রীতিমতো একটা কর্পোরেট স্কেলের বাজার ব্যবস্থা। তা তো বটেই। উৎসটিতে নাকি এটাও বলা হয়েছে যে এই মূল্যের আবার তারতম্য ঘটে, অর্থাৎ কার গলা কত সুন্দর, কার পরিচিতি কতটা বেশি, কিংবা কার নামের আগে পিছে কতগুলো ভারী ভারী উপাধি বা খেতাব যুক্ত আছে, তার উপর ভিত্তি করে রেট কার্ড তৈরি হয়। হ্যাঁ, রেড কার্ডের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। একজন সাধারণ বক্তার চেয়ে একজন আল্লামা উপাধিধারী বক্তার পারিশ্রমিক অনেক বেশি। এটা তো পুরোপুরি ডিমান্ড আর সাপ্লাইয়ের ইকোনমিক্স। একদম বাজারের নিয়মেই চলছে সব। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেকেই তো সরাসরি মূল্য বা পারিশ্রমিক শব্দটি ব্যবহার করেন না। তারা কি বলেন? তারা বলেন যে এটা তো আমরা ফি হিসাবে নিচ্ছি না, এটা হলো হাদিয়া বা উপহার। উৎস কি এই হাদিয়ার বিষয়টা নিয়ে কিছু বলেছে? হ্যাঁ, এবং খুব শক্তভাবেই বলেছে। কি বলেছে? উৎসটির মতে এই হাদিয়া শব্দটি ব্যবহার করা মূলত একটা মনস্তাত্ত্বিক কৌশল। সাধারণ বাংলায় মূল্য বা পারিশ্রমিক বললে মানুষের মনে খটকা লাগতে পারে, বিষয়টা হারাম মনে হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। তাই আরবি হাদিয়া বা উপহার শব্দটি ব্যবহার করে এর গায়ে একটা হালাল মোড়ক পরানো হয়। কিন্তু মোড়কের গায়ে লেবেল পাল্টালেই কি ভেতরের বস্তুর অর্থনৈতিক চরিত্র বদলে যায়? কখনোই না। উপহার তো মানুষ স্বেচ্ছায় দেয়, নিজের সামর্থ্য অনুযায়ী দেয়। কিন্তু এই তথাকথিত হাদিয়ার ক্ষেত্রে তো আমরা প্রায়ই দেখি যে রীতিমতো দর কষাকষি হয়। হ্যাঁ, অমুক বক্তাকে আনতে হলে 50,000 টাকা দিতেই হবে। শুধু তাই না, যাতায়াত ভাড়া দিতে হবে, অমুক মানের হোটেলে রাখতে হবে। এটা তো স্বেচ্ছায় দেয়া উপহারের সংজ্ঞার মধ্যে পড়ে না। ঠিক ধরেছেন। ভাষার এই ব্যবহারিক পরিবর্তন দিয়ে কি মূল কাজটির বাণিজ্যিকীকরণ ঢাকা যায়? উৎসটি মনে করে যায় না। আচ্ছা। এই যুক্তির সপক্ষে তারা সূরা মায়েদার 63 নম্বর আর সূরা তওবার 34 নম্বর আয়াতের রেফারেন্স টেনে এনেছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে তৎকালীন আলেম আর দরবেশদের উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে। বাপরে, অন্যায়ভাবে ভক্ষণ করছে। হ্যাঁ, উৎসটির মূল বিশ্লেষণ হল ধর্ম কোনোভাবেই পেশা হতে পারে না, নেশাও হতে পারে না। এটি একটি বিশুদ্ধ আত্মিক পথ প্রদর্শন, যাকে বর্তমানে সুকৌশলে একটা লাভজনক ইন্ডাস্ট্রিতে পরিণত করা হয়েছে। এই ইন্ডাস্ট্রির কথায় একটা নতুন প্রশ্নের জন্ম দেয়। একজন ব্যক্তি যখন নিজের লোভে পড়ে ধর্মের নামে দরকষাকষি করে, সেটা না হয় বোঝা গেল। কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, মানে ধরুন মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক সেন্টারগুলো, তারা কি এই বাণিজ্যিকীকরণ ঠেকাতে কোনো ভূমিকা রাখছে না, নাকি তারাও এই ইকোসিস্টেমের অংশ হয়ে গেছে? উৎসটি কিন্তু বলছে যে এই ব্যক্তিগত দরকষাকষি এখন বিশাল প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তারা একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছে। কিরকম? বিদেশে অনেক মসজিদের নামের শেষে আইএনসি বা ইনকর্পোরেটেড শব্দটি যুক্ত থাকে।
ইনকর্পোরেটেড মসজিদের নামের শেষে। হ্যাঁ, ইনকর্পোরেটেড শব্দটি মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান বা লিমিটেড কর্পোরেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাদের মূল লক্ষ্য থাকে ব্যালেন্স শিট মেলানো আর আয় বৃদ্ধি করা। আচ্ছা, এটি যেন ধর্মকে সরাসরি কর্পোরেট কাঠামোর ভেতরে নিয়ে আসার একটা আইনি প্রমাণ। তার মানে প্রতিষ্ঠান যখন কর্পোরেট হয়ে যায় তখন তার কাজও কর্পোরেট প্রতিষ্ঠানের মতোই হয়ে যায়। ঠিক তাই। আর এই প্রাতিষ্ঠানিক রূপটি যে ভেতরে ভেতরে কতটা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত হতে পারে তার একটা সুনির্দিষ্ট কেস স্টাডি বা ঘটনার কথাই টেক্সটে উল্লেখ করা হয়েছে। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটি ২০০৪ সালের ২২শে সেপ্টেম্বর ম্যানহ্যাটন ফেডারেল কোর্টে নিউ ইয়র্ক মসজিদের ইমাম ও পরিচালক মাওলানা খালিল দোষী সাব্যস্ত হন। দোষী সাব্যস্ত হন। তার অপরাধ কি ছিল? সরকার প্রোগ্রামের আওতায় প্রায় ২০০ অবৈধ অভিবাসীকে টাকার বিনিময়ে ভুয়া ধর্মীয় ভিসা স্পন্সর করেছিলেন। বাপরে, ২০০ জনকে ভুয়া ভিসা, এবং সেটা মসজিদের ইমাম আর পরিচালকের পদে থেকে। হ্যাঁ, ভাবা যায়। এখানে তো ধর্মটাকে স্রেফ একটা ট্রাভেল এজেন্সি বা ইমিগ্রেশন কনসালটেন্সির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, টেক্সটিতে প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের আরও একটা অমানবিক প্রথার কথা বলা হয়েছে। আরও আছে। শবে বরাতের মতো পবিত্র মৌসুমগুলোতে নাকি এক শ্রেণীর দালাল চক্র গ্রাম ও গঞ্জ থেকে প্রতিবন্ধী, অন্ধ বা বিকলাঙ্গ ভিক্ষুকদের চুক্তিতে ভাড়া করে আনে। চুক্তিতে ভাড়া করে আনে? হ্যাঁ, এরপর তাদের বিভিন্ন বড় মসজিদ বা গোরস্থানের সামনে বসিয়ে ধনীদের কাছে রীতিমতো সোয়াবের ব্যবসা করা হয়। এটা তো স্রেফ মানুষের আবেগ আর সোয়াব কামানোর ইচ্ছাকে পুঁজি করে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল। একদম তাই। কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন জাগে, এই যে ভুয়া ভিসার কেলেঙ্কারি বা ভিক্ষুক ভাড়া করার মতো অমানবিক কাজ, এখানে কি প্রাতিষ্ঠানিক কাঠামো সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা করছে? এটা একটা চিন্তার বিষয়। নাকি কিছু লোভী ব্যক্তি ধর্ম এবং প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পুরো ব্যবস্থাকে কলঙ্কিত করছে? উৎসটি কিন্তু পুরো দায়ভার ব্যক্তির উপর চাপাচ্ছে না, বরং কাঠামো সমালোচনা করছে। মানে সিস্টেমের দোষ দিচ্ছে তারা? হ্যাঁ, তাদের বয়ান অনুযায়ী যখন কোনো শরীয়তি প্রতিষ্ঠান বা ধর্মীয় সমাজ ব্যবস্থা তার মূল আধ্যাত্মিক লক্ষ্যের চেয়ে ফান্ডের আকার, ডোনেশন আর অর্থনৈতিক প্রসারের দিকে বেশি ধাবিত হয়, তখন এই দুয়ের মধ্যে পার্থক্য করা অসম্ভব হয়ে পড়ে। বুঝতে পারছি। যখন ধর্ম নিজেই একটা পেশায় পরিণত হয়, তখন বেশি আয়ের আশায় এ ধরনের আন্তর্জাতিক জালিয়াতি বা ভিক্ষুক ভাড়ার মতো জঘন্য কাজগুলো পরোক্ষভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যায়। কেন স্বীকৃতি পেয়ে যায়? কারণ তখন জবাবদিহিতার জায়গাটি আর স্রষ্টার কাছে থাকে না, সেটি পুরোপুরি অডিটর বা কমিটির কাছে চলে যায়। খুব লজিক্যাল একটা পয়েন্ট। তো প্রাতিষ্ঠানিক বড় দুর্নীতির এই চিত্রটি থেকে বেরিয়ে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ একটা দৃশ্য, মানে ধরুন ৫ ওয়াক্ত নামাজের দিকে তাকাই, তাহলে উৎসটিতে একটা অদ্ভুত স্ববিরোধিতার কথা বলা হয়েছে। হ্যাঁ, নামাজ নিয়ে তাদের বিশ্লেষণটা বেশ চমকপ্রদ। আমি বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করছিলাম। ধরুন কেউ সুস্থ আর ফিট থাকার জন্য একটা জিমে ভর্তি হলো। আচ্ছা, জিমে ভর্তি হলো, কিন্তু নিজে ব্যায়াম না করে মাসের পর মাস আরেকজনকে বেতন দিয়ে রাখলো তার হয়ে প্রতিদিন ব্যায়াম করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা তো খুবই অদ্ভুত। হ্যাঁ, সেই লোকটি প্রতিদিন ঘাম ঝরাচ্ছে, তার নিজের শরীর পেশিবহুল হচ্ছে, আর যে ভর্তি হয়েছে সে এসি রুমে বসে ভাবছে মাস শেষে সে জাদুকরীভাবে ফিট হয়ে যাবে। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। উৎসটিতে ইমাম আর সাধারণ মুসল্লির নামাজে যে তুলনা দেওয়া হয়েছে সেটা শুনলে ঠিক এই উদ্ভট জিমের উদাহরণই মাথায় আসে। আপনার এই অ্যানালজিটা একদম নিখুঁতভাবে উৎসের মূল প্রশ্নটিকে ধারণ করেছে। দেখুন, কোরআনের বিধান অনুযায়ী নামাজ পড়া একজন ইমাম এবং একজন সাধারণ মুসল্লি উভয়ের জন্যই সমানভাবে ফরজ বা বাধ্যতামূলক। হ্যাঁ, দুজনের জন্যই সমান। উভয়েরই নামাজ পড়তে ঠিক সমান সময় আর শারীরিক শক্তি ব্যয় হয়। কিন্তু টেক্সট বলছে একজন সাধারণ মুসল্লি নামাজ পড়েন কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টি আর পারলৌকিক প্রাপ্তির আশায়। আর ইমাম সাহেব? অন্যদিকে ইমাম সাহেবের প্রাপ্তি নাকি অনেকটাই নির্ভর করে মুসল্লির পকেটের উপর বা মসজিদ কমিটির ফান্ডের উপর, কারণ মাসের শেষে বেতন বন্ধ হয়ে গেলে তার ইমামতিও বন্ধ হয়ে যায়। তার মানে যে কাজটি তার নিজের অস্তিত্ব বা আধ্যাত্মিকতার জন্যই বাধ্যতামূলক, সেই একই কাজের জন্য তিনি অন্যের কাছ থেকে টাকা নিচ্ছেন। হ্যাঁ, এটাই তো পয়েন্ট। এই প্যারাডক্সটি তো এখানে সবচেয়ে বড় ধাক্কা দেয়। তাহলে যিনি পয়সার বিনিময়ে নামাজ পড়াচ্ছেন সেই নামাজ কি আদৌ তার নিজের নামাজ হিসেবে গণ্য হচ্ছে, নাকি তিনি কেবল অন্যের নামাজ পড়ানোর একটা মেকানিক্যাল চাকরি করছেন? উৎস ঠিক এই প্রশ্নটি ছুড়ে দিয়েছে,
যেখানে প্রাচীনকালের নবীরা ধর্মপ্রচারে নিজেদের শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করে নিঃস্ব হয়ে গেছেন, সেখানে আজকের দিনের অনেক ধর্মীয় নেতা সেই ধর্মের বিনিময়েই বিশাল প্রতিপত্তি করছেন। আচ্ছা, তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আর সূক্ষ্ম বাঁক রয়েছে। এতক্ষণ যে কঠোর সমালোচনা আমরা দেখলাম, ঠিক এই পর্যায়ে এসে উৎসটি কিছুটা সহানুভূতিশীল দৃষ্টিকোণ থেকে একটা কথা বলেছে। সহানুভূতিশীল কি বিষয়? তারা বলছে যে এই অবস্থার জন্য সংখ্যাগরিষ্ঠ যে গরিব ইমাম বা আলেম রয়েছেন, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে সামান্য বেতনে কাজ করেন, তারা ব্যক্তিগতভাবে দায়ী নন। তাই নাকি? এতক্ষণ তো মনে হচ্ছিল পুরো দায়ভার আলেম সমাজের ওপরই চাপানো হচ্ছে। তারা দায়ী না হলে দায়ী কে? দায়ী হল সেই সিস্টেম। টেক্সটটি পরিষ্কার বলছে এই গরিব ইমামরা আসলে একটা ত্রুটিপূর্ণ শরীয়তি ব্যবস্থার শিকার। শরীয়তি ব্যবস্থার শিকার মানে কি? অর্থাৎ যুগ যুগ ধরে এমন একটা শিক্ষা ব্যবস্থা আর সমাজ ব্যবস্থা তৈরি করা হয়েছে যা কোরআনের মূল দর্শন শিক্ষার পরিবর্তে ফতোয়া, নির্দিষ্ট কিছু প্রথা আর রিচুয়াল বা আচার অনুষ্ঠানের উপর বেশি নির্ভরশীল। আচ্ছা, বুঝতে পারছি। এই মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তাদের আধুনিক পৃথিবীর জন্য কোনো বাস্তবমুখী বা কারিগরি দক্ষতা শেখায়নি। ফলে জীবন বাঁচানোর তাগিদে এই সাধারণ আলেমেরা ধর্মকে পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছেন। সব যুক্তিই বুঝলাম, কাঠামোগত ত্রুটি আছে সেটাও মানলাম, কিন্তু দিন শেষে বাস্তবতা তো ভিন্ন। হ্যাঁ, বাস্তবতা তো কঠিন। যখনই আমরা এই আদর্শগত আলোচনাটি করি, তখন যে কোনো সাধারণ মানুষের মনে অত্যন্ত বাস্তবসম্মত একটা প্রশ্ন জাগে, আর তা হল হুজুর খাবেন কি? সবচেয়ে বড় প্রশ্ন। যদি ইমাম সাহেবরা তাদের সেবার জন্য বেতন না নেন, যদি ধর্ম পড়ানোর জন্য কোনো হাদিয়া বা মূল্য গ্রহণ না করেন, তবে আধুনিক এই পুঁজিবাদী পৃথিবীতে তারা চলবেন কিভাবে? তাদেরও তো সংসার আছে। হ্যাঁ, তাদের তো পরিবার আছে, সংসার চালাতে হয়। এই প্রশ্নের উত্তর উৎসটি কিভাবে দিচ্ছে? এই জায়গাতেতে উৎসটি সম্ভবত তার সবচেয়ে চরমপন্থী বা আগ্রাসী দাবিটি করেছে। কি রকম? টেক্সট বলছে, হুজুর খাবেন কি? এই প্রশ্নটি করাটাই নাকি কোরআনের নির্দেশের ওপর সরাসরি অনধিকার চর্চা, এবং এটি এক প্রকার কুফুরি বা অবিশ্বাসের সমতুল্য। কুফুরি সমতুল্য মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করার পর্যায়ে পড়ে। এটা তো অনেক বড় আর সাংঘাতিক একটা দাবি। এই যুক্তির ভিত্তি কি? এর ভিত্তি হল কোরআনের জরুরি অবস্থার বিধান। জরুরি অবস্থার বিধান? হ্যাঁ, উৎসটি ব্যাখ্যা করছে যে কোরআন মানুষের জীবন বাঁচানোর জন্য চরম বিপদের মুহূর্তে সাময়িকভাবে হারাম জিনিস যেমন শূকরের মাংস বা মদ খাওয়ারও অনুমোদন দিয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা জানি। অর্থাৎ কেউ যদি মরুভূমিতে অনাহারে মারা যায়, তখন জীবন বাঁচাতে সে হারাম খাদ্য গ্রহণ করতে পারবে। কিন্তু উৎসটির দাবি অনুযায়ী কোরআনের কোথাও জীবন বাঁচানোর তাগিদেও ধর্মকর্মের বিনিময়ে অর্থ বা মজুরি গ্রহণ করার কোনো অনুমোদন দেওয়া হয়নি। আচ্ছা, তার মানে জীবন সংশয় হলেও অন্য কোনো পথ দেখতে হবে, হালাল উপার্জনের জন্য পাথর ভাঙতে হবে, কিন্তু ধর্ম বিক্রি করা যাবে না। টেক্সটের মূল বক্তব্য এটাই। তাহলে উপায়টা কি? এই আধুনিক অর্থনীতিতে একজন মানুষের পক্ষে কিভাবে জীবিকা অর্জন আর একই সাথে বিনা পারিশ্রমিকে পূর্ণকালীন ধর্মীয় নেতৃত্ব দেওয়া সম্ভব? টেক্সট কি এর কোনো প্র্যাকটিক্যাল সমাধান দিচ্ছে, নাকি শুধু সমালোচনাই করে গেছে? অবশ্যই তারা একটা সুনির্দিষ্ট সমাধানের কথা বলেছে, এবং সেই সমাধানের জন্য তারা সূরা জুমেয়ার 10 নম্বর আয়াতের নির্দেশনার কথা উল্লেখ করেছে। সেখানে কি বলা আছে? সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, নামাজ শেষ হওয়ার পর মাঠে ঘাটে ছড়িয়ে পড়তে হবে আর হালাল রুজি অন্বেষণ করতে হবে। আচ্ছা, মানে কাজ খুঁজতে হবে। হ্যাঁ, ঠিক যেমন সাধারণ একজন মুসল্লি নামাজ শেষ করে নিজের অফিস, ব্যবসা, ক্ষেত খামার বা কারখানায় কাজে ফিরে যান, একজন ইমাম বা ধর্মীয় নেতারও ঠিক একই কাজ করার কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্ম কোনোভাবেই ফুল টাইম পেশা বা সকাল 9টা থেকে বিকেল 5টার চাকরি হতে পারে না। একদমই না। ধর্মচর্চা হবে জীবনের অংশ, কিন্তু জীবিকার উৎস হবে সম্পূর্ণ ভিন্ন কোনো জাগতিক পেশা। একদমই তাই। আরও একটা শক্তিশালী রেফারেন্স এখানে টানা হয়েছে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, সমাজের নেতৃত্ব বা ইমামতি কেবল তারই প্রাপ্য যিনি সম্পূর্ণ অভাবমুক্ত এবং যিনি পারিশ্রমিক গ্রহণ করেন না। আচ্ছা, অভাবমুক্ত হতে হবে। হ্যাঁ, এর পেছনের মনস্তত্ত্বটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব এখানে আসলে কি বলা হচ্ছে।
প্রকৃত নেতৃত্ব বা আধ্যাত্মিক পথপ্রদর্শন তখনই তার আসল নৈতিক শক্তি পায় যখন তা কোনো পেশাদারী বাধ্যবাধকতা, দলাদলি বা অভাবের তাড়না থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। খুব গভীর একটা কথা। যখন ধর্মপ্রচারকের নিজের পেটের ক্ষুধা তার ফতোয়া বা সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না, কেবল তখনই তার কথা মানুষের মনে দাগ কাটে। ধর্ম, সওয়াব বা পুণ্য এগুলো কোনোভাবেই বাজারে বিক্রয়যোগ্য বা ক্রয়যোগ্য পণ্য হতে পারে না। সত্যি, আজকের এই তথ্য সমৃদ্ধ বিশ্লেষণে আমরা এমন কিছু দিক দেখলাম যা সচরাচর আমাদের প্রাত্যহিক চিন্তায় আসে না। অনেক নতুন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। আমরা দেখলাম যে ধর্মীয় গ্রন্থের আদি নির্দেশিকা যেখানে নবীরা বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে নিজেদের জাগতিক পেশার পাশাপাশি আধ্যাত্মিক কাজ করেছেন, এবং বর্তমানের প্রতিষ্ঠিত ধর্মীয় কাঠামো যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধর্মীয় সেবার একটা সুনির্দিষ্ট আর্থিক মূল্য রয়েছে, এই দুয়ের মধ্যে কত বড় একটা মেরুকরণ আর আদর্শগত ব্যবধান তৈরি হয়েছে। আর এই আলোচনাটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কেন মনে হয় আপনার? কারণ এটি আমাদের চারপাশের প্রচলিত যে ধর্মীয় প্রথাগুলো রয়েছে, যে অন্ধনুদান বা ভক্তি প্রদর্শনের মাধ্যমগুলো আমরা প্রতিনিয়ত দেখে আসছি, সেগুলোকে একটা নতুন এবং সমালোচনামূলক দৃষ্টিতে দেখতে বাধ্য করে। হ্যাঁ, চোখ খুলে দেওয়ার মতো। এটি অন্ধ অনুকরণের বদলে প্রশ্নের জন্ম দেয় আর সচেতনতার একটা নতুন জায়গা তৈরি করে। এই যে আমরা ওপেন সোর্স অ্যাপের সাবস্ক্রিপশন মডেলে চলে যাওয়ার কথা দিয়ে শুরু করেছিলাম, পুরো আলোচনা শেষে মনে হচ্ছে ধর্মকেও যেন ঠিক একইভাবে একটা প্রাতিষ্ঠানিক সাবস্ক্রিপশন মডেলে বন্দী করে ফেলা হয়েছে। তবে বিদায় নেওয়ার আগে, মানে আজকের এই আলোচনা শেষ করার আগে, একটা নতুন এবং ভিন্নধর্মী প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই বলুন। প্রদত্ত উৎসে ধর্মকে পেশা হিসেবে নেওয়ার কঠোর সমালোচনা করা হয়েছে, যা আমরা এতক্ষণ অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলাম। কিন্তু একবার ভেবে দেখুন তো, আজ যদি হঠাৎ করে বিশ্বের সমস্ত ধর্মীয় নেতারা, ইমাম, মুফতি বা পুরোহিতরা অর্থগ্রহণ সম্পূর্ণ বন্ধ করে দেন আর নিজেদের পরিবার বাঁচানোর জন্য সাধারণ মানুষের মতো ৯টা-৫টার চাকরি বা ব্যবসা শুরু করেন, তবে কি এই বিশাল ধর্মীয় প্রতিষ্ঠান, হাজার হাজার মাদ্রাসা আর আন্তর্জাতিক ইসলামিক সেন্টারগুলো আদৌ তাদের বর্তমান রূপে টিকে থাকতে পারবে? খুব কঠিন একটা প্রশ্ন। নাকি আধুনিক এই জটিল পুঁজিবাদী পৃথিবীতে ধর্মকে প্রাতিষ্ঠানিকভাবে বাঁচিয়ে রাখার জন্যই অনেকটা বাধ্য হয়েই এই অবাঞ্ছিত বাণিজ্যিকীকরণের উদ্ভব হওয়াটা এক প্রকার অনিবার্য ছিল? এই প্রশ্নটি নিজস্ব ভাবনার জন্য উন্মুক্ত রেখে আজকের এই গভীর আলোচনাটি এখানেই শেষ করছি। আগামীতে এমন আরও অনেক চিন্তার খোরাক নিয়ে কথা হবে। ভালো থাকবেন।